চলতি বছর দীঘায় উঠবে রেকর্ড পরিমাণের ইলিশ, আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। পরপর 2 বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে, তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞাসা করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঢেকুর তোলায় প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা। 14 জন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দেবে মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকো। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই মরশুমের জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী, ট্রলার, লঞ্চ, ভুটভুটির মালিক, মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি। দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মরশুমে ইলিশের যোগান কমছে। বিগত কয়েক বছর সেভাবে ইলিশের দেখা মেলেনি, আর শেষ 2 বছর যেন দীঘা সমুদ্রে ইলিশের খরা গিয়েছে। প্রতি বছর মাছ ধরার মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 লঞ্চ, ট্রলার সমুদ্র যাত্রা করে। বছরের এই সময়টার জন্য মৎস্যজীবীর পরিবার ও ট্রলার মালিকেরা আশায় বুক বাঁধে। চলতি বছর মাছ ধরা মরশুমে শুরু হওয়ার ঠিক আগেই এই মরশুমে ভালো ইলিশের দেখা মিলবে বলে জানালো মৎস্যজীবীরা। চলতি মরশুমে প্রথম এশিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্র দীঘায় ঝাঁকঝাঁক সমুদ্রের রূপালী ফসল ইলিশ মাছ। চলতি মরশুমে প্রথম এশিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্র দীঘায় ঝাঁকঝাঁক সমুদ্রের রূপালী ফসল ইলিশ মাছ দেখা মিলবে বলে জানিয়েছেন মৎস্যজীবী থেকে মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। দীঘা মোহনা মৎস্যজীবী এবং মৎস্য বিক্রেতাদের সংগঠনের সহসভাপতি নবকুমার পয়রা জানান, শেষ 2 বছর দীঘায় সেভাবে ইলিশের দেখা পাওয়া যায়নি। চলতি বছর 14 জুন থেকে শুরু হবে মাছ ধরার মরশুম, কারণ পরপর 2 বছর ইলিশের খরা গেলে তার পরের বছর ভালো পরিমাণ ইলিশ উঠে আসে। এছাড়াও এবছর বান পিরিয়ডের মাছ প্রজননের সময় কড়া নজরদারি চলেছে, ফলে ইলিশ উঠে আসতে বাধা নেই। আশা করা যায় এবার দীঘায় ইলিশ উঠবে রেকর্ড পরিমাণ। প্রসঙ্গত, শেষ মাছ ধরার মরশুমে দীঘায় সেভাবে ইলিশ না হটায় কার্যত হতাশ হয়ে উঠেছিল মৎস্যজীবী থেকে ট্রলারের মালিকগণ, কারণ ইলিশ না ধরা পড়ায় সেভাবে তাদের লাভ হচ্ছিল না। চলতি বছর সমুদ্রের ট্রলার পাড়ি দেওয়ার আগেই অনেকটাই আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিকগণ। চলতি বছর রেকর্ড পরিমাণ ইলিশ উঠে আসবে, এমনকি তাদের বিগত বছরগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই ভরপুর করা যাবে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।